বেশ কিছুদিন বৃষ্টি হওয়ার কারণে ছাগলগুলো আমি বের করতে পারিনি। সবসময় ওরা ঘরের মধ্যেই ছিল। ঘরের মধ্যেই সবসময় খেতে দিয়েছি। কারণ বাইরে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পানি ওদের গায়ে পড়লে ওদের সবগুলোরই ঠান্ডা জ্বর এসে লেগে যেত। এই জন্য আর বাহির করিনি। আজকে বাহির বের করে খেতে দিচ্ছি। এরা যে কী আনন্দ করতেছে আর কী লাফালাফি করতেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। এই তো বাজার থেকে কিন্তু আমি চিংড়ি মাছ নিয়ে আসছি, নিয়ে এসে এই যে কেটে ধুয়ে নিচ্ছি। আর চিংড়ি মাছটা আমার মেয়েটা ভীষণ পছন্দ করে, কারণ চিংড়ি মাছে কাটা নেই তো খেতেও খুব সুবিধা হয়। অন্য অন্য মাছও খেতেই চায় না, শুধু চিংড়ি মাছ আর পাঙাশ মাছটা পছন্দ করে। মাংসের মধ্যে শুধু মুরগির মাংসটাই পছন্দ করে, অন্য কোনো মাংসই পছন্দ করে না। এই জন্য আমি বেশি চিংড়ি মাছটাই কিনি, আর আমার খেতেও অনেক ভালো লাগে। আজ আমি চিংড়ি মাছটা রান্না করব, লাউ দিয়ে রান্না করব। আর এই যে সব কিছু, এই যে মাছগুলো কেটে নিচ্ছে। মাছগুলো একদমও ভালো ছিল না, আবার ভালোও ছিল। মাথাটা কেমন যেন নরম হয়ে গেছিলো। আর এই যে কেটে ধুয়ে আমি যে নিয়ে চলে আসলাম এই যে রান্নাঘরে। আজ লাউ দিয়ে রান্না করব। আর আমার ছাগলগুলোকে খেতে দিয়েছিলাম হলো আপনার ভুসি, খ্যার, আর হলো খোল দিয়ে একটু ভাতও দিয়েছিলাম, দিয়ে মাখিয়ে দিয়ে ওরা তো হইহুল্লা করে আনন্দ করে খাচ্ছে। আর এদিকে তো আমি রান্না তুলে দিয়েছি। আর এখানে এই যে পেস্টটা লাল লাল করে ভেজে ময় মশলা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপরে যে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, মানে ইচা মাছগুলো দিয়ে দিয়েছি। ইচা মাছগুলো কষিয়ে ভালোভাবে কষিয়ে আমি এই যে লাউগুলো দিয়ে দেবো এর মধ্যে। আর লাউটা না অনেক কচি ছিল, আমি কাটার সময় ভাবছি যে লাউটা মনে হয় হয়তো বুড়া হবে, মানে তা না, বুড়া ছিল না, মানে অনেক কচি। দেখতে তো পাচ্ছেন লাউটা দিয়ে মাছ রান্নাটা যে এত মজা হয়েছিল। আমার আপু ভাইয়ারা ঈদ কোথায় করতেছেন? শ্বশুরবাড়ি না বাবার বাড়ি? আমি কিন্তু বাবার বাড়ি ঈদ করি, কোনো ঈদই শ্বশুরবাড়ি যা করি না। ঈদের 2 দিন পর যাই, কি একদিন পর যাই, কিছুদিন থেকে আসি। তাছাড়া ঈদ এখানেই করি, বাবার বাড়ি করি। যাই হোক, আমার লাউটা কষানোর পর পানি দিয়ে দিয়েছি। লাউ কষাতে অনেক পানি বের হয়েছিল, ওই পানিতে সেদ্ধ হয়ে গেছে। আর অল্প পানি দিয়েছি, পানিটা বলক ওঠার পর তারপর একটু জিরের গুঁড়া দিয়েছি। এখন নামিয়ে নিয়েছি। আর রান্নাটা আমার হয়ে গেছে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমার মেয়ে এই যে দোকান থেকে আইসক্রিম কিনে নিয়ে আসছে, খেতে ইচ্ছা করছিল। তো মা মেয়ে দুটো আইসক্রিম কিনে এই যে বিকালে ওই যে বসে চড়াটের উপর বসে খাচ্ছে। আমাদের বাইরে তো একটা চড়াতপাড়া আছে, ওখানে বসে খাচ্ছে আর মেয়ের সঙ্গে গল্প করতেছি। আর এই যে আমাদের জাম্বুরা গাছে এবার বেশি জাম্বুরা ধরেনি, আর সব গত ফিরে অনেক জাম্বুরা ধরে। তা এবারে যেটুকু ধরেছে মাশাল্লাহ অনেক জাম্বুরাই ধরছে। ঝড়ের বৃষ্টির কারণে ডাল কিন্তু হেলে পড়ে আছে, এই জন্য যে ধরা যাচ্ছে না। ছাড়া গাছটা কিন্তু অনেক বড় উঁচু গাছ, কিন্তু এই বৃষ্টির কারণে ডালপালা হেলে আছে। আর জাম্বুরাও অনেক ধরেছে ভারে। এইদিকে